নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার নতুন ক্রিয়েশন নিয়ে। আমি যেটা পরে আছি প্রথমে সেটা দিয়ে স্টার্ট করি। আমি পরে আছি একদম ধনেখালি সাটিন বর্ডার তাঁত, একদম টুকে লাল ভেলভেট বর্ডারের পুরো তাঁত, তার মধ্যে পুরো কাঁথা স্টিচ করা হয়েছে, পুরো অল ওভার মানে হাফ শাড়িটা পুরো এইভাবে পুরো কাঁথা স্টিচ যাবে। ঠিক আছে, আঁচল থেকে একদম কুচি হাফ পর্যন্ত পুরো এইভাবে পুরো কাঁথা স্টিচ যাবে। আর বাকি পোর্শনের শাড়িটাতে এরকম একটা করে মাছের বুটা থাকবে। আর হচ্ছে সাথে এরকম একটা ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ পিসটার কিন্তু স্লিভসে কাজ থাকবে, আর ব্যাকে কাজ থাকবে না। যেমনটা আমি বলেছি যে এবারে আমি ব্লাউজ গুলো কিছুটা এইভাবেই বানিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের স্লিভ, স্লিভসে থাকবে এই কাজটা। আর পুরো শাড়িটা যাবে হচ্ছে এরকম ভাবে পিওর ধনেখালি সাটিন বর্ডার তার, তার মধ্যে পুরো এইভাবে কাঁথা স্টিচ করা হয়েছে। প্রাইস থাকবে 4200। আসছি পরের শাড়িতে। পরের শাড়ির কাজটা আমি একটু দেখিয়ে দিই। আগেরটা ছিল যেটা আমি পরে আছি, এটা হচ্ছে মাছ। আর এখন যেটা ডিজাইনটা দেখাচ্ছি এটাই কিন্তু অনেকগুলো ছোট ছোট ডিজাইন আছে, অনেকগুলো। এই যে প্রচুর মোটিভ রয়েছে, বিভিন্ন রকমের একদম গ্লাস আছে, মোজা আছে, শামুক আছে, প্রচুর প্রচুর। তারপরে ছোট্ট ছোট্ট এই যে মোটিভ গুলোকে আমি দেখাতে চেষ্টা করছি, বোঝাতে পারছি কিনা, কি নিখুঁত আর কি ঘন কাজ, একটু দেখলে বুঝতে পারবেন যে কি ছোট ছোট নিখুঁত কাজ। এবং এই শাড়িটার কাজটা কিন্তু পুরো আঁচল থেকে হাফ শাড়িটাই কিন্তু এইভাবে কাজ যাবে। তাঁতের মধ্যে পুরো হাফ শাড়িটা এইভাবে কাজ যাবে, পিওর ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো এইভাবে শাড়িটাতে কাজ যাবে। এই হচ্ছে পুরো শাড়িটা। কোনো রকম সিল্কের কাজের থেকে কিছু অংশে কম না, যেটা আমি সব সময় বলি যে আর কি ছোট ছোট গুঁড়ি কাঁথা দিয়ে এগুলোকে করা হয়েছে, সেটা মানে আপনারা ভিডিওতে খুব ভালো করেই বুঝতে পারছেন। আমি যদি প্রত্যেকটা মোটিভকে দেখাই, যে এইখানের এই মোটিভটাকে যদি আপনারা ভালো করে দেখেন, এই মোটিভটা বা এই যে চেয়ারটা করা হয়েছে, এই যে মোটিভ গুলো কত ছোট ছোট মোটিভ, এবং সেগুলোকে কত প্রমিনেন্ট, এবং সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তার মানে ছোট ছোট সেলাই দিয়ে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যে সেটা কিসের মোটিভ সেটাকে বোঝানোর জন্য। তো কি পরিমাণ কাজ রয়েছে শাড়িতে। এটারও হচ্ছে শাড়ির এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা পুরো থাকবে। ব্লাউজের স্লিভসে পুরো কাজটা থাকবে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 4200। পুরো হাফ শাড়ি এইভাবে পুরো কাঁথা স্টিচ করা থাকবে, আঁচল থেকে একদম হাফ শাড়ি। আর এইটা হচ্ছে ভিতরের দিকে থাকবে এরকম একটা করে ছোট ছোট বুটি, যেমন আমি পরে আছি শাড়িটা ঠিক ওই প্যাটার্নেই থাকবে, ওই প্যাটার্নেই পুরো শাড়িটা থাকবে। আসছি পরের শাড়িতে। পরের শাড়ির ডিজাইনটা দেখিয়ে দিই, যেটা আমি পরে আছি ওই সেম ডিজাইনেরই অন্য একটা কালার অপশন। ভীষণ সুন্দর দেখতে হয়েছে তাঁতগুলো, এত সুন্দর দেখতে লাগছে। আর কাজগুলো এত নিখুঁত এবং ভরাট কাজ তাঁতের মধ্যে, মানে এক প্রকার আমি দুঃসাহসী দেখিয়েছি এই ধরনের কাজ। কিন্তু দেখুন আপনারা, এই হচ্ছে পুরো শাড়িটা। হাফ শাড়ি কিন্তু পুরো এইভাবে কাজ যাবে, পুরো হাফ শাড়ি, আঁচল থেকে পুরো হাফ শাড়িতে। আজকে আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি এই প্যাটার্নের শাড়িগুলোতে আঁচল থেকে পুরো হাফ শাড়িটা পুরো এইভাবে কাঁথা স্টিচ থাকবে। আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজের স্লিভসে শুধু এই কাজটা থাকবে। প্রাইস থাকবে সেম, সব শাড়ির একই দাম থাকবে। আর আসছি পরের শাড়িতে। পরের শাড়িটারও ডিজাইনটা, যেটা আগের ডিজাইনটা দেখালাম, মানে বুটাগুলো সেই একই মোটিভ বা একই বুটাতে করা, কিন্তু ওটা ছিল পুরো এক কালারের মধ্যে, লালেতে পুরো লাল দিই। কিন্তু এটাতে যেহেতু গঙ্গা যমুনা বর্ডার রয়েছে, তাই এখানে ভিতরের যে বুটিগুলো সেগুলো কিন্তু দু রকম কালারে করা হয়েছে। কাজগুলো শুধু দেখুন, কোনো অংশে সিল্ক বা তসরের, এটা এই কাজটাই যদি কোনো তসরে হাফ শাড়িটা যদি এইভাবে কাজ হতো, আর বাকিটা যদি ওরকম মানে যে প্যাটার্নে আমি শাড়িটাকে সাজিয়েছি ঠিক সেম প্যাটার্নে যদি একটা সিল্ক বা তসর হতো, 10,000-এর ওপরে শাড়িটার দাম হতো। শুধুমাত্র কটনের মধ্যে শাড়িটাকে করা হয়েছে বলে প্রাইসটা আপনারা একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এবং আমি অবশ্যই এটা আবারও বলে দিচ্ছি
যে প্রাইসে এই শাড়িটা পাচ্ছেন আমার আমার চ্যানেল থেকে, সেই সেম কাজের শাড়ি আপনি মানে অন্য কোথাও কিন্তু এই প্রাইসে পাবেন না, এটা আমার গ্যারেন্টি। যেহেতু আমার ম্যানুফ্যাকচারিংটা নিজের হয়, তাই আমি এই প্রাইসে দিতে পারছি। এই হচ্ছে পুরো শাড়িটা। হাফ শাড়িটা পুরোটা এইভাবে কাজ করা থাকবে, আহ গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে থাকবে ধনেখালির টান, এবং অবশ্যই দু রকম কালারের সুতো দিয়ে পুরো বুটাগুলো পুরো সাজানো হয়েছে। আর কন্ট্রাস্টে এরকম ব্লাউজ পিসটা থাকবে, ব্লাউজের স্লিভসে শুধুমাত্র কাজ থাকবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়ি এইভাবে কাজ থাকবে অল ওভার। আর ভিতরের দিকে যেমনটা দেখালাম, যে ভিতরের দিকে এরকম ভাবে একটা করে কুচির দিকে এইভাবে বুটিগুলো থাকবে। ঠিক আছে, আসছি পরের শাড়িটা, মানে যেটা আমি পরেছি এর যে প্যাটার্নটা যেরকম রয়েছে, সেম প্যাটার্নেই পুরো কাজটা থাকবে। আবার একটা মাছ দেখাচ্ছি, আমি যেটা পরে আছি সেম ডিজাইনটাই, সেম শাড়িটাই মধ্যেই আছে, কিন্তু এটার ক্ষেত্রে গঙ্গা যমুনা বর্ডার। আর তাই কারণে ভিতরে কিন্তু এটাতে যেটা আছে, মাছের চোখগুলোকে আলাদা কালার দিয়ে করা হয়েছে। কালো কিন্তু নয়, যদি কালোতে কারোর ইস্যু থাকে, যেমন যেহেতু লাল পাড় শাড়ি হলে আমরা পুজোর উদ্দেশ্যে ব্যবহার করি, তো এটার কিন্তু বুটাগুলো যে রয়েছে মাছের, এতে কিন্তু চোখগুলো দেখুন, এগুলো কিন্তু কালো নয়, এগুলো হচ্ছে ব্রাউন কালার, কাজেই কিন্তু অসুবিধা হবে না। যাদের কালোতে প্রবলেম আছে তারা নিতে পারেন, কারণ এটা কালো নেই। এটা হচ্ছে পুরো আঁচল, আর এইটা হচ্ছে পুরো শাড়িটার নিচের দিকের বর্ডার। এটার প্যাটার্নটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। হাফ ওপরে আঁচলটা পুরো অল ওভার কাজ রয়েছে, মাছ দিয়ে পুরো সাজানো হয়েছে। আর বাকির ভিতরে শাড়িটার মধ্যে কিন্তু পুরো ছোট ছোট মাছের বুটা দেওয়া রয়েছে। আর এখানে আমি দেখিয়ে দিই, দেখাচ্ছি যখন পুরোটা, যেহেতু আপনারা ভিডিওর ওপর ডিপেন্ড করে নেবেন, এটা কিন্তু কোনো শাড়ির ডিফেক্ট না, এটা হচ্ছে তাঁতে বোনার সময় যখন সুতো জোড়া হয় বা সুতো জড়িয়ে যায় সেই সময় এটা হয়। যেটা যেমন থাকে এটাকে রেখে দেবেন, এটা কোনো রকম ডিফেক্ট কিন্তু না। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো বর্ডার ধরে নিচের দিকে বর্ডার ধরে পুরো এই মাছটা যাবে, এবং এন্ড পর্যন্ত এই পুরো মাছের কাজটা যাবে। এই হচ্ছে পুরো শাড়ি। আর এটার সাথে হচ্ছে এটা ব্লাউজ পিস, ব্লাউজের কিন্তু শুধুমাত্র স্লিভসে কাজ থাকবে। এখানে কিন্তু মাছের চোখগুলোকে হলুদ করা হয়েছে। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে। এটাকে আমি যারা লাল পরেন না বা লালের সমস্যা রয়েছে, এটা একদমই তাদের জন্য। বা ধরুন আপনি একটু, আপনি যদি অল্প বয়সীও হয়ে থাকেন, একটু অন্যরকম লুক চাইছেন, তাদের জন্য এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু অনেক স্মার্ট এবং স্টাইলিশ লুক করা যায়, যেহেতু এর কালারটা এরকম একটা অফ হোয়াইটের সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন। ব্ল্যাক পলিশ জুয়েলারি বা আপনার আফগানি জুয়েলারি দিয়ে এগুলোকে হাইলাইট করলে এই শাড়িগুলোকে ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর হাফ শাড়িটা পুরোটাই এইভাবে যাবে, পুরো এক ঢালা কাঁথা স্টিচের কাজ থাকবে। এটা থাকবে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলের দিকটা। আর সাথে থাকবে এরকম ব্লাউজ পিস থাকবে এটা। ঠিক আছে, এই হচ্ছে এটার ব্লাউজ পিস। স্লিপসে পুরো ব্লাউজের কাজ থাকবে, পুরো শাড়িটা হচ্ছে এরকম। এটা কিন্তু অনেক স্মার্ট লুক দেবে। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একটা আমার একটা অন্য ডিজাইন, এটারও কিন্তু কালো এবং হলুদ গঙ্গা যমুনা বর্ডার। এটাও কিন্তু আমি ওই একই কথা বললাম, সাদা লাল পাড়ের বদলে যারা একটু লাল চাইছেন না তাদের জন্য তো ভালোই, প্লাস হচ্ছে যারা একটু অন্যরকম লুক চাইছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা কিন্তু একদম অফ হোয়াইট কালার, এটা কিন্তু মিল্ক হোয়াইট না, তার মধ্যে হলুদ আর কালোর দুদিকের বর্ডার। আর সাথে এরকম একটা ব্লাউজ পিস। আমি আবারও বলছি যে এই শাড়িটা যদি যে পরিমাণ কাজ রয়েছে এবং যেভাবে ছোট ছোট গুড়ি রান দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে, সেক্ষেত্রে এই শাড়িটা এই সেম কাজটা যদি সিল্ক তসরে হতো, প্রাইস 10,000 আপ হতো। তো সেই জিনিসটাকেই কটনের মধ্যে করা হয়েছে, যেহেতু কটনের ডিমান্ড প্রচুর রয়েছে। আমার কাছে যারা নেন তারা প্রচুর কটনের ডিমান্ড করেন, তো তাদের কথা মাথায় রেখে আমি কটনের মধ্যে এই এত ভারী কাজগুলো করার সাহস রেখেছি। আপনারা পছন্দ করছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই হচ্ছে পুরো শাড়িটা। এই ধরনের শাড়িগুলো অবশ্যই হাত মানে কালেকশনের মধ্যে রাখুন এবং অবশ্যই পরুন।
তো আমার শাড়িটাও যারা নিতে চাইছেন তারা বুকিং করতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আর যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের বুকিং নাম্বারে জানাবেন। আজকের মতন এখানেই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিজেদের মধ্যে একটু শেয়ার করে রাখবেন, যাতে করে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছতে পারি। নমস্কার।